সামনে ঈদ আর ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে ছোট পর্দার শিল্পী নির্মাতাদের। ঈদের ছুটিতে দর্শকদের নির্মূল বিনোদন দিতে চলছে ভিন্ন ভিন্ন গল্পের নতুন সব নাটকের দৃশ্য ধারণ। এর ধারাবাহিকতায় আসন্ন ঈদ উৎসবকে উপলক্ষ করে সম্প্রতি রাজধানীর উত্তরার এক শুটিং হাউসে দৃশ্য ধারণ শেষ হয়েছে শূন্য নামের নতুন এক নাটকের। নাহিদ হাসনাতের গল্প এবং তুহিন হোসেনের নির্মাণে শূন্য নাটকে জুটি হিসেবে দেখা যাবে জোভান এবং আয়েশা খানকে। মস্তিষ্কের জটিল রোগে ভুগছে শূন্যর মা। প্রায়শই হয় স্মৃতিভ্রম, এমনকি মাঝে মাঝে চিনতে পারেন না নিজের সন্তানকেও। এদিকে মায়ের এমন অবস্থায় জীবন সংগ্রামের মধ্য দিয়ে দিন পার করছে একমাত্র ছেলে শূন্য। ঘটনাচক্রে একসময় প্রেমিকা অনন্যাও ছেড়ে যেতে চায় শূন্যকে। এগিয়ে যায় গল্প। এমনই এক কাহিনীকে উপজীব্য করে সম্প্রতি রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে শূন্য শিরোনামের এক নতুন নাটকের দৃশ্য ধারণ। নাহিদ হাসনাতের গল্পে যে নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। মা এবং ছেলে যে ইমোশন, আমরা সেই গল্পটাই আসলে দেখাতে চাই যে মা, একটা ছেলের মায়ের উপরে কতটা দায়িত্ব থাকে, যেটা বর্তমান যুগে খুব রেয়ার। এই জন্য গল্পটা দেখে মনে হয়েছে যে আমি 1 বছর যে গ্যাপ নিয়েছি, এই গল্পটা আমার জন্য ঠিকঠাক। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। এই শিল্পীর মতে শূন্য নাটকের মা ছেলের এই সম্পর্ক আবেগতাড়িত করবে দর্শককে। এই ধরনের চরিত্র আমি সবসময় করতে মুখিয়ে থাকি। এটা একদম অন্য রকম, এটা আমি কখনো করিনি। এখানে আমার চরিত্রটি হচ্ছে একদম ডিমেনশিয়ার রোগীর শেষ পর্যায়ের, যেটা ওই পর্যায়ের। শূন্য নাটকের প্রধান দুই পাত্র পাত্রীর ভূমিকায় রয়েছে সময়ের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী জোভান ও আয়েশা খান। তাদের মতে এই নাটকের গল্প থেকে নির্মাণ ছুঁয়ে যাবে দর্শক হৃদয়। মা একটা খুবই কঠিন একটা রোগে আক্রান্ত, এবং ছেলেটা মার প্রতি কতটা কি বলবো, মাকে কতটা ভালোবাসে এবং তার প্রতি কতটা ডেডিকেটেড, আসলে ওইটা নিয়ে আসলে জার্নিটা, একটা ছেলের জার্নি। সময়ের সাথে সাথে তো আমরা সবাই পরিবর্তিত হই, আমরা সবাই ধৈর্য রাখতে পারি না। একটা সময় যে আমাদের সহ্য ক্ষমতা কমে আসে, তো এইভাবেই এই ধরনের অনেকগুলো অবস্থার মধ্য দিয়ে হচ্ছে কি গল্পটা এগিয়েছে। নির্মাতা জানান, আসছে ঈদুল আজহায় দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি অনলাইনেও দর্শকের জন্য মুক্তি পাবে শূন্য। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।